বন্ধুরা আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে একজন বাস ড্রাইভারের কাছে। বাস নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। Buongiorno. Buongiorno. Come stai? Bene, dai. কেমন আছে? মানে ভালো আছে। ও এই বাসটি চালায়, বিশাল একটা বাস ইতালিতে। যে আমি এখন ইতালিতে আছি, ইতালিতেও একজন বাস ড্রাইভার, সরকারি বাস। ও এখন আমাদেরকে দেখাবে কিভাবে এই দেশে বাস পরিচালনা করা হয়। আমাদের বাংলাদেশে কিন্তু একজনে পুরা বাস পরিচালনা করতে পারে না, ৩-৪ জন লাগে। আর এই দেশে একটা বাস ড্রাইভার সব কিছু পরিচালনা করে। আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ও কি করে। আসুন ভিতরে চলে যাই। হে, বাস নিয়ে ঘুরবো এখন। Vieni. Prima di tutto si timbra il biglietto. হ্যাঁ, প্রথম কথা ও বলতেছে যে কেউ উঠলে এই দেশে একটা টিকিট নিয়ে উঠবে। টিকিটটা মেশিনের মধ্যে দিলে মেশিন টাইম এবং ডেট উঠে যাবে। এটা আপনি দুইবার ইউজ করার কোনো সুযোগ নাই। এই যে টিকিটটা যখন এখানে পাঁচ করা হবে, তখন অনলাইনের মাধ্যমে সেন্ট্রালে সিগন্যাল চলে যাবে। Loro capiscono che è entrata una persona al momento, subito. হ্যাঁ, দ্রুত অফিস থেকে বুঝে যাবে যে কে উঠেছে, কখন, কোথা থেকে উঠেছে। এখানে টিকিটটা পাঞ্চ করার সাথে সাথে চিন্তা করুন, মানে সব কিছু ওরা কিন্তু কন্ট্রোল করে। সেন্ট্রাল অফিস থেকে একদম তাদের হেড অফিস থেকে কিন্তু এই বাসগুলি পুরো কন্ট্রোল। এখন যে আমরা এখানে আছি, ওরা ওইখান থেকে দেখে কতজন লোক উঠতেছে, কতটুকু প্রয়োজন। আর যদি দেখে যে বেশি লোক আসা যাওয়া করতেছে, ওই দিন আরও বেশি বাস দেয়। যাই হোক, সব কিছু কিন্তু কন্ট্রোল করে অফিস থেকে। ক্যামেরার মধ্যে ওরা দেখে, আর যে কোনো প্রবলেমে পড়ে যায় ওরা কিন্তু সরাসরি দ্রুত ব্যবস্থা নেয়। E poi? Fatto questo non resta che accomodarsi. L'autista. আমাকে ও বসতে বলতেছে, ও এখন চালাবে। বন্ধুরা, এই যে ও এখানে বসে কিন্তু পুরা বাস কন্ট্রোল করে ক্যামেরার মাধ্যমে। দুইটা দরজা আছে, মানুষ উঠতেছে নামতেছে, ও কিন্তু সব কিছু দেখে। এই যে ক্যামেরা আছে, Chi sale, chi scende. ওকে, এই যে পর্দা, ও দরজাটা খুলেছে। এখন একটা লোক কিন্তু ভিতরে ঢুকতেছে, আপনারা দেখছেন এই দরজার মাধ্যমে। এই যে ও এখান থেকে কিন্তু সবকিছু দেখে, পরিচালনা করে, একজনই সবকিছু করে। এই যে দরজা আবার বন্ধ হয়ে গেছে, লোকটা উঠেছে। এই যে কি সুন্দর সিস্টেম। এই যে বন্ধুরা, পিছনের দরজা খুলে গেছে। ইটালিতে এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়। এই যে কি সুন্দর সিস্টেম। ও কিন্তু ওখান থেকে বাটন চাপ দিয়েছে, এখানে দরজাটা খুলে গেছে। কি সুন্দর। এই যে ও এখন এই দিক দিয়ে নেমে গেছে। কি সুন্দর ব্যবস্থা দেখুন। এই যে কি সুন্দর ব্যবস্থা। আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই বাসটি চালানোর সময় যদি হঠাৎ করে ওর ঘুমের ভাব চলে আসে, কোনো কিছু হয়, কারণ বাংলাদেশেও কিন্তু এরকম অনেক দুর্ঘটনা ঘটে। ধরেন ওর ঘুম চলে আসতেছে, এই বাসটি কিন্তু অ্যালার্ম বেজে উঠবে, বাস টের পাবে যে ওর ঘুম চলে আসতেছে, এবং ভিব্রাসিয়নে দিয়ে ওকে জাগিয়ে ফেলবে। এবং বাস নিজেই হয়তো রাস্তার সাইডে গিয়ে দাঁড়িয়ে যাবে যদি বুঝতে পারে যে ওর ঘুম আসতেছে। পাশাপাশি ও যদি ভুলে কখনো, এখানে কিছু সেন্সর আছে, অটোমেটিকভাবে ও যদি কোনো গাড়ির আশেপাশে যায়, কাছাকাছি যায়, গাড়ি কিন্তু ব্রেক ধরে ফেলবে। অতএব কোনো মানুষের কাছাকাছি বা কোনো গাড়ি বা কোনো বিল্ডিংয়ের আশেপাশে দিয়ে বেশি কাছাকাছি গেলে গাড়ি কিন্তু নিজেই থেমে যায়। কি আশ্চর্য ব্যাপার বন্ধুরা, অবাক করা ঘটনা। এই যে বাস ছাড়ার আগে ও কিন্তু সব কিছু কন্ট্রোল করে নিচ্ছে, সব ঠিক আছে কিনা, সব কিছু ওকে কিনা, বা মানুষ কোনো কিছু ভুলে গেছে কিনা। একটু আগে ও বাস চালিয়েছে, মানুষ উঠেছিল, সব কিছু কন্ট্রোল করতেছে। এই যে খুবই সতর্ক এই দেশি বাস ড্রাইভাররা। এই যে সবকিছু, এরপর ও বসে যাবে, সবকিছু রেডি করবে বাস ছাড়ার জন্য, বেল্ট লাগাবে। বন্ধুরা, ও বলতেছে যে এখানে এই যে দুইটা বাটন আছে, এটা চাপ দিলে কিন্তু যেখানে লাগেজ রাখবে, ব্যাগ ট্যাগ রাখবে, ওই দরজাটা অটোমেটিক ভাবে খুলে যায়। এই যে এখানে চাপ দিলে কিন্তু খুলে যায়। বাংলাদেশে একটা বাস কোথাও গেলে অ্যাসিস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দেয় যে অমুক জায়গায় যাবে, সমুক জায়গায় যাবে। কিন্তু ইটালিতে কি করে,
In Italia, quando devi andare su un posto, come fanno a capire gente di che linea è questo bus? A differenza di tanti anni fa, quando c'erano le tabelle, dovevi girarle e metterle, adesso c'è un display. বন্ধুরা ইতালিতে একটা বাস যে যাবে একটা জায়গায় মানুষ বুঝবে এইভাবে, চিৎকার দেয় না বাংলাদেশের মতো। এখানে ও বাটনগুলি চাপ দিলে উপরে বাসের উপরে কিন্তু খুব বড়ভাবে লেখা আসে যে আমরা কোথায় যাব। দোবে আন্দিয়া মনে হয় আদেশ ভেনেসিয়া। এখন ভেনিস লেখা আছে উপরে, ও এখান থেকে বাটন চাপ দিয়েছে, উপরে ভেনিস লেখা আছে এবং মানুষ লেখাটা দেখে বাসে উঠবে যারা ভেনিস যেতে চায়। হ্যাঁ, quanti anni fai questo lavoro? কত বছর থেকে এই কাজটা করো তুমি? Dal 92. 92, ma in 92 32 anni. 32 anni, বন্ধুরা 32 বছর থেকে ও বাস চালায়, সরকারি বাস। এই যে এই বাসের মধ্যে আমরা 92 1992 সাল থেকে ও বাসের ড্রাইভার, বাস চালায়। এই দেশে কিন্তু বাস চালানো এত সহজ না, অনেক পারমিশন লাগে, অনেক কোর্স করা লাগে। 2000 ইউরো লাগে বাসের ড্রাইভারের যে কোর্সটা করতে হয় পারমিশনের জন্য, কারণ শুধু লাইসেন্স হলেই হয় না, আলাদা কিছু কোর্স লাগে ইটালিতে। আমরা এখন চলে আসছি একটা জায়গায়, বন্ধুরা এই বাসটি এখন খুব টুরিস্টে ভরা। টুরিস্ট নিয়ে আমরা দোবে আন্দিয়ামো All'aeroporto Marco Polo. এখন এয়ারপোর্ট মার্কো পোলো ভেনিস। Venezia. ভেনিস এই বাস, পুরো বাস নিয়ে এই যে ব্যাগে ভর্তি, মানুষে ভর্তি। প্রেগো, ওয়েলকাম। আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। এর জীবনটা চিন্তা করেন কেমন একটা চালকের জীবন। সারা দিন সে সারা পৃথিবীর মানুষকে এই দিক থেকে সেদিকে নেয়, বিভিন্ন এলাকার লোকজনকে চিনে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন লোক। Tu hai conosciuto tante persone, অনেক লোক চিনেছো জীবনে, vero? Hai visto tante persone? Migliaia. এখন দেখেন একটা জীবন, একটা চালকের জীবন, সে সারা জীবন বিভিন্ন দেশের লোকজন, বিভিন্ন এলাকার লোকজন, বিভিন্ন ধরনের লোকজন দেখেছে, বিভিন্ন জায়গায় নিয়েছে। È bello di questo lavoro. È bello del questo lavoro. ও বলতেছে এই জন্য আমি এই কাজটা পছন্দ করি। সারা পৃথিবীর লোকজন দেখে, এক এক দিন এক এক রকমের লোকজন দেখে, বিভিন্ন ধরনের লোকজন দেখে। এমনকি কিছু কিছু লোক প্রত্যেক দিনই দেখে যে বাসে উঠে বিভিন্ন জায়গায় চাকরি করতে যায়। অতএব সুন্দর কাজ। Ti piace, vero? Sì, tantissimo. ও এই কাজটি অনেক পছন্দ করে। তো চলুন আমরা মার্কো পোলো andiamo a Marco Polo. Ok, andiamo. আমরা মার্কো পোলো এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টের উদ্দেশ্যে ভেনিস। এই যে প্রচুর টুরিস্ট নিয়ে আমার বন্ধু এখন বাসটি নিয়ে এয়ারপোর্টের দিকে যাবে। দেখুন ইটালিতে কিভাবে কি হয়, বাসে কীরকমভাবে লোকজন উঠে, এবং খুবই ইনশাল্লাহ সিকিউরিটি সম্পূর্ণ একটা বাস। তো বন্ধুরা এই হচ্ছে ইটালির বাস, কিভাবে টুরিস্ট বিভিন্ন জায়গায় যায়। ইটালি কিন্তু একটা টুরিস্ট প্রধান দেশ, টুরিস্ট সারা বিশ্ব থেকে আসে। এই যে বাস ভর্তি লোক নিয়ে এই বাসটি যাচ্ছে, আমার বন্ধু চালাচ্ছে, অন্যরকম অনুভূতি। এবং আমার বন্ধু ড্রাইভার সাহেবকে অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটি করে দিয়েছে। ওই যে ও রেডি, ফাই ভেদেরে জানজি, ফাই ভেদেরে লুই, এই যে ও রেডি হচ্ছে, এখন বাস নিয়ে মার্কো পোলো এয়ারপোর্টের দিকে চলে যাবে আস্তে আস্তে। ওর জীবনটা আসলে অন্যরকম। সারা জীবন সে ভ্যানিসে এই বাস চালিয়ে বিভিন্ন ধরনের লোকজন দেখেছে, বিভিন্ন লোককে চিনেছে, বিভিন্ন রং বেরঙের লোকজন, বিভিন্ন দেশের লোকজনকে দেখেছে, এই দিক সেদিক নিয়েছে। আসলে সেরকম একটা জীবন বাস ড্রাইভারদের জীবন। বন্ধুরা এখানে শেষ করলাম আমাদের ভিডিও। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, চাও চাও।